নমস্কার বন্ধুরা, পিএ ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো একটা দারুণ স্বাদের পিঠের রেসিপি। এই পিঠেটা যে কেউ বানাতে পারবে, এতই সহজ বানানো। আর পিঠেটা খেতে তো দারুণ সুন্দর। আর চোখ বন্ধ করে এটা যে কেউ বানিয়ে ফেলতে পারবে। আর কিছু ঘরে থাকা সামগ্রী দিয়েই এই পিঠেটা বানানো যায়। তো পিঠের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 2.5 বাটি জল। তো আমি যে বাটিটা মাপ করে সব জিনিসগুলো নেব, সেই বাটিরই মাপ করে আমি 2.5 বাটি এখানে জল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়েছি এখানে 1 চামচ চিনি আর 1 চামচ সাদা তেল। এবারে জলটাকে ভালো করে হাই ফ্লেমে গরম করে নেব। জলটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে এবারে দিয়ে দেব যে বাটি মাপ করে জল নিয়েছিলাম সেই বাটি 1 বাটি সুজি। সুজিটা একটু আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে যাতে না দলা পাকিয়ে যায়। সুজিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, তাহলে এটা ভালোভাবে সুজিটা সেট হয়ে যাবে। তা না হলে এটা দলা পাকিয়ে যেতে পারে আর নিচে লেগে যেতে পারে। তো সুজিটা আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, সুজিটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি এখানে হাফ বাটি ময়দা। হাফ বাটি ময়দা, আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন। আমি এখানে ময়দা দিয়েছি। এবারে ময়দা দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না এটা একটা ডোতে পরিণত হচ্ছে। এটা গ্যাসের ফ্লেম এখানে লো রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে আর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন এরকম কড়া থেকে ছেড়ে উঠে আসবে তখন জানবে যে এই ডোটা পারফেক্টভাবে হয়ে গেছে। খুব বেশি শক্ত করা চলবে না, যখন এভাবেই ছেড়ে আসবে তখন উঠিয়ে নিতে হবে। এবারে এটা উঠিয়ে আমি ঠান্ডা করে নেব প্লেটের মধ্যে। হালকাভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে চিনির গুঁড়ো। এখানে আমি 3 চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, কম বা বেশি। এবারে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গোটা চিনি। গোটা চিনিটা দিলে পিঠাটা খেতে অনেক ভালো হয়, আর বাচ্চারা তো খুব পছন্দ করে এই পিঠাটা খাবে যদি এইভাবে চিনিটা গোটা গোটা দেওয়া থাকে। এবারে দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল। আমি এখানে 1.5 চামচ তিল দিয়েছি। আপনারা চাইলে তিল যদি না দিতে চান তাহলে এখানে নারকেলের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাহলে পিঠাটা খেতে আরও স্বাদ হয়। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। পারফেক্টভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবারে ডো থেকে ছোট ছোট লেচি কেটে আমি হাতের সাহায্যে এভাবে গোল করে বানিয়ে নেব। আমি এখানে সিম্পলভাবেই পিঠেটা বানিয়েছি, আপনারা চাইলে এর মধ্যে কোনো ডিজাইনও করতে পারেন কিংবা অন্য কোনো শেপেও এই পিঠেটা বানিয়ে নিতে পারেন। তো আমি এইভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি যাতে সহজভাবে হয়ে যায়। তো সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। এবারে পিঠেগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে আমি তেল গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেম হাই করে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর একে একে পিঠেগুলো দিয়ে দেব। পিঠেগুলো দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে দিয়েছি। তেলটা ভালো করে গরম না করলে পিঠেগুলো ভেঙে যাবে লো ফ্লেমে দিলে। তো মিডিয়াম ফ্লেমে পিঠেগুলো আমি দিয়ে কিছুক্ষণ পর আমি উল্টে দিচ্ছি। 1-2 মিনিট পিঠেগুলো হতে হবে, না হলে সাথে সাথেই যদি উল্টো দেন তাহলে পিঠেগুলো ভেঙে যেতে পারে। তো 1 মিনিট পর আমি বাকি যে পিঠেগুলো ছিল সেই পিঠেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে একসাথেই ভালো করে ভাজা হয়ে যায়। তো গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রেখে এগুলোকে দিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না একটা কালার আসছে ততক্ষণ এইভাবেই রেখে দেব। হালকাভাবে যখন কালার এসে গেছে তখন আমি এগুলোকে অনবরত উল্টে পাল্টে দেব যাতে সব পাশটা ঠিকভাবে লাল হয়ে যায় আর পিঠেগুলো ভালো করে ভাজাও হয়। তো যতক্ষণ না পিঠেগুলো ভাজা হচ্ছে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। পিঠেগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এবারে এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। পিঠেগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই
টেস্টি হয়। একবার অবশ্যই এভাবে বানিয়ে খেতে পারেন। বাচ্চারা তো খুবই পছন্দ করবে এরকম পিঠে খেতে। আর বানানো তো একেবারেই সহজ। ঝটপট এই পিঠেটা বানানো হয়ে যায়। যখনই মন করবে তখনই কিন্তু এই পিঠেটা বানিয়ে খেতে পারেন। তো আজকের পিঠার রেসিপি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।